মুন্সিগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় চোরাইকৃত ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাও জব্দ করা হয়েছে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পরিচালিত বিভিন্ন অভিযান নিয়ে মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলম সোমবার আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন। পুলিশ জানায়, গত ৯ জুলাই পদ্মা সেতু থানার পশ্চিম কুমারভোগ এলাকার নুরানি জামে মসজিদের সামনে থেকে সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ মেনহাজুল আলমের দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেনের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ অর্জুন দাস, এসআই আবুল কালাম আজাদ, রিয়াজুল কাজী, এএসআই মাহবুব হোসেনের একটি বিশেষ দল অভিযান করে প্রথমে নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে সুজুকি মোটরসাইকেল সহ সুমনকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে হৃদয় দেওয়ান এবং সজীব পাইককে গ্রেপ্তার করা হয় এবং 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। পৃথক অভিযানে লৌহজং উপজেলার গোয়ালি মান্দ্রা এলাকায় একটি দর্জি দোকান থেকে পরিত্যক্ত অবস্থায় ১১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আলাল ওরফে আলাউদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এই পদ্মা সেতু উত্তর থানাধীন কুমারভোগ এলাকার একটা নুরানি মসজিদের সামনে থেকে একটা মোটরসাইকেল সুজুকি 250cc একটা মোটরসাইকেল হারিয়ে যায়। একজন মানুষ এখানে জানায় ডিবিকে জানালে আমাকে বিষয়টা অবগত করে এবং আমার সাথে কথা বলে আমাদের ডিবি টিমের এখানে ইনচার্জ অর্জুন দাস এবং সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং এসআই রিয়াজুল কাজী এবং এএসআই মাহবুব হোসেন এবং সঙ্গীয় ফোর্স সহ এবং থানার টিম সবাই মিলে এটা অভিযানে